সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের সম্পদের বিষয়ে দেশে যখন তদন্ত চলছে, এর মধ্যেই যুক্তরাজ্যে অবাধে সম্পদ বিক্রি বন্ধক রেখে চলেছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে এখন পর্যন্ত এ বিষয়ে 20টি আবেদন জমা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাচার করা সম্পদ জব্দে বাড়াতে হবে কূটনীতিক চাপ। রাজনৈতিক পট পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ত্যাগ করেন অনেকে। একাধিক মামলা হয় আওয়ামী লীগের নেতাদের নামে, সেই সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠদের সম্পদ অনুসন্ধানের নামে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এসব নেতা এবং তাদের পরিবারের নামে থাকা একাধিক সম্পদের তথ্য। কিন্তু অনুসন্ধান চলাকালীন যুক্তরাজ্যে অবস্থান করা নেতারা তাদের নামে থাকা সম্পদ বিক্রি ও বন্ধক রাখার জন্য আবেদন করেন দেশটির জমি বন্ধক প্রতিষ্ঠানে। এমনটি উঠে এসেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে। গণমাধ্যমটি বলছে, সম্পদ বিক্রি কিংবা বন্ধক রাখতে ইতিমধ্যে 20টি আবেদন জমা পড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব সম্পদ জব্দ করতে কূটনীতিক চাপ প্রয়োগের কথা। আমাদের সম্পত্তি, আমাদের সম্পদ এরকম হাতের বাইরে চলে যাচ্ছে, অনেকই যাচ্ছে। সেখানে যদি তবে স্ট্রং আপত্তি আমাদের যদি করি, আমাদের করা উচিত হবে। যেটা করা উচিত হবে স্ট্রং আপত্তি, যে এটা করা উচিত হবে না। বা এছাড়া আমার মনে হয় আর কোনো পথ নাই এটা ডিল করে ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া। বিশেষজ্ঞরা আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে দুদেশের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। এটাই নিয়ে এসে বড় ধাক্কাও তো গেছে ব্রিটেনের সঙ্গে রিসেন্ট টাইম। এর তুলনায় এটা অত্যন্ত লজিক্যাল একটা স্টেপ, যে আমরা মনে করি যে আমাদের যারা এই সম্পত্তি, আমাদের দেশের সম্পত্তি, তারা এটা হস্তান্তর করার চেষ্টা করতেছে। তবে এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা যদি আপত্তি আমরা জানাই, এতে সম্পত্তি আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এর আগে সিঙ্গাপুরে $1 বিলিয়ন পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের সদস্যদের 200 কোটি টাকার সম্পদ ক্রোক ও 87 ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।